ভিডিওতে কি বলছেন এবং তার আগেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের স্রষ্টা রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ, যে ধর্মের স্রষ্টা আমাদের যুগে যুগে ভারতীয় শিক্ষা, বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ ঋক্সাম যজু অথর্ব, এত সস্তা আমাদের তপবন মুনি ঋষিরা, যারা সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা বলেছিলেন, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিলেন, সেই হিন্দু ধর্মকে এই হিন্দু ধর্মের থেকে আলাদা? আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে পদবিটা না থাকলেই ভালো হতো। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আমার বাবা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার কাছ থেকে চণ্ডীপাঠ আমার শেখা, এবং তাকে এলাকায় সবাই পণ্ডিত বাবু বলে চিনতেন। মারা গেছেন মাত্র 40-42 বছর বয়সে, তখন আমরা খুব ছোট। তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই। আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোস্কা পড়বে না, কিন্তু সবার পিতামাতা তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কোথায় কোথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আপনাদের জানবার জন্য বললাম। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিইনি। হ্যাঁ, ছিল নিজস্ব সম্পত্তি, ছিল, নিইনি আমরা, এটা মাথায় রাখবেন। গ্রামে এসব প্রথা চালু আছে। আমি কিছুদিন আগে কুসুম্বা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় দাদার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললো একটা সই করে দেবে। আমি বললাম কেন? বললো আমরা রামপুরটাই তো আশীর্বাদ আছে, আপনি ছিলেন তো, যে আমরা রামপুরহাটে একটা মন্দির করতে চাই। আমি একবারও জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা, তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বলল তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালেই, যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়? সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারও যদি ধরে নেন, মানে এক একটা পরিবারে যদি 3-4 জন থাকে, এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি অন রেকর্ড করে দিয়ে যাব, সেখানেও পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র
চৌধুরী কলেজের ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমা দেবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে, একটা জায়গায় গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী দুটো পুজোই হয়েছে, যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই দুটো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।